আমার প্রাণপ্রিয় ফেসবুকের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। এই ব্লগ ভিডিওটা আজকে করার উদ্দেশ্য হলো, আজ প্রচণ্ড গরম, তাপমাত্রা অনেক বেশি, তাই আজকে গরুকে গোসল করাতে আসলাম। এই গরুগুলো ক্রয় করেছিলাম 8 মাস আগে, এক একটা 65,000 করে কিনেছিলাম দুইটা গরু। আজকে 7-8 মাস পালন করলাম। পালন করার পরে ইনশাআল্লাহ চলে আসছে কোরবানিতে বিক্রি করবো আশা করছিলাম। তো কেমন হলো জানাবেন। আশা করি একজন কৃষক কতটা পরিশ্রম করে, এতটা পরিশ্রম করে যদি একটা গরুকে লালন পালন করে দুইটা পয়সা না পায়, তাহলে তার কি অবস্থা হয় বা কেমন কষ্ট হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের মতামত জানাবেন। গত বছর আমি 3টা গরু বিক্রি করছিলাম। সারা বছর ফালার পরেও অনেক লোকসান হয়েছে। গতবার গরুর বাজার খুবই খারাপ ছিল। যাক, এবার আশাবাদী ইনশাআল্লাহ। আশা করি মতামত আপনারা জানাবেন। আসলে একজন প্রবাসী যখন বিদেশ করে, তখন মনে হয় যে বিদেশে এসে অনেক কষ্ট করতে আসি, দেশে গেলে হয়তো আর একটু ভালো থাকতাম, আর একটু স্বচ্ছন্দভাবে থাকতাম। কিন্তু বিদেশে আসার পরে যখন পরিস্থিতির সাথে খাপ খাওয়াইতে পারা যায় না, খুবই কষ্ট হয়, এবং বর্তমান বাংলাদেশের সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করা যায় না, তখন বুঝতে পারি যার সাক্ষ্য প্রমাণ আমি নিজেই। তো আশা করি আপনারা যদি এমন কেউ প্ল্যান করে থাকেন যে দেশে আসবেন, প্রবাসী ভাইদেরকে বিশেষ করে বলছি, যারা দেশে আসবেন, গরু পালন করবেন, এটা করবেন সেটা করবেন, ভাবেন ভাই, আমার উদ্দেশ্য বা আপনাদেরকে সাজেস্ট করা হলো একটু ভেবেচিন্তে করবেন। যা কিছুই করবেন ভেবেচিন্তে করবেন। কারণ আমরা বিদেশে যখন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি, তখন মন খারাপ থাকে, এত কষ্ট করি, এত কিছু করি, কিন্তু দেশে আসার পরে যখন দেখি 18 ঘন্টা কাজ করার পরেও দেখি যে 2 মুঠো ভাত ঠিকমতো খেতে পারছি না সৎ পথে থেকে, তখন মনে খুবই কষ্ট হয়। যা হোক, আজকে প্রচণ্ড গরম, তাপমাত্রা 37-38 ডিগ্রি সেলসিয়াস। তো ভাবলাম গরুগুলোকে গোসল করায় প্রতিদিন এখন 2বার গোসল করানোটা খুবই জরুরি। কারণ হলো ষাঁড় গরু সবসময় শরীর গরম থাকে, যে কোনো মুহূর্তে স্ট্রোক হয়ে যেতে পারে, যার কারণে আমি সকালে একবার গোসল করাই, দুপুরে একবার গোসল করাই। এক আলহামদুলিল্লাহ, দেখেন এই গরুটাকে পানি দিতে আছে কত সুন্দরভাবে শান্তভাবে পানি মাথায় দিচ্ছি, চুপ করে আছে। এখন আবার ওই গরুটা আবার পিছন থেকে আমাকে জিভ দিয়ে টানতেছে ওর গায়ে পানি দেওয়ার জন্য। দেখেন এই গরুটাকে পানি দিতেছে, একদম শান্তভাবে আছে। আজকে কতটা গরম পড়ছে, খুবই অবস্থা খারাপ গরমে। মানুষেরও অবস্থা খারাপ, পশু পাখিরও অবস্থা খারাপ। যাই হোক, আজকে গরুগুলোকে গোসল করাই দিয়েছি, গোসল করিয়ে এখন খাওয়া দাওয়া দেবো ইনশাআল্লাহ দুপুরবেলায়। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি, এই দেখেন একটা গরুর পিছনে কত টাকা খরচ হয়। একটা গরুর পিছনে এই যে খাবারটা দিতেছে, একবেলা খাবার দিতে এখানে প্রায় 500 টাকার খাবার আছে। তো এইভাবে খরচ হিসাব করলে আসলে বাস্তবতায় গরু পালন করে পোষাচ্ছে না। আশা করি যে যাই কিছু করেন, যে খামার দেন আর যা কিছু করেন, সব ভেবে চিন্তে করবেন। আমার মতো আগে না ভেবে কোনো কাজকাম করে বিপদে পড়বেন না। আপনারা আগে ভাববেন, দেখবেন, হিসাব কষবেন, হিসাব করবেন, তারপরে ইনশাআল্লাহ করবেন, যাতে লোকসান না হয় আপনাদেরকে, আপনারা যেন লোকসান পোহাতে না হয়। আশা করি আমার ব্যাপারটা বুঝবেন বা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার মতো বিপদে কেউ পড়বেন না, এই সাজেস্ট করার জন্যই আজকের ভিডিওটা বানানো। কারণ হলো এই কোরবানি চলে আসছে, তো আমি দেখতেছি যে পরিস্থিতি, আমার মনে হয় না ভালো কিছু হবে। তা আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে এই যে দেখেন গরুগুলো এখন এই পজিশনে আছে, এই গরুগুলো বিক্রি করলে আমি কত টাকা বিক্রি করব। কারণ হলো খাদ্যর যে দাম, 1 কেজি ভুসির দাম 55 টাকা 60 টাকা। তো সেই হিসাবে আমার এই গরুগুলো পালন করে বেশি একটা সুবিধা মনে হচ্ছে না। কারণ হলো এবার গরুর তেমন একটা উঠতে পারে না, মানে একটা বড় হয় নাই। কারণ হলো বৃষ্টি বাদল হয় নাই, খরা ছিল, খুবই খরার কারণে, গরমের কারণে গরু খানা খাইছে কম, যার কারণে গরু বড় হয় নাই। এই কারণে এবারও তেমন একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। তারপরও দেখেন, আমি এই 2টা গরুকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খানা খাওয়াই ফেলাইছি প্রায় 8 মাসের মধ্যে। 8-9 মাসের মধ্যে যদি 1.5 লক্ষ টাকা খানা খাওয়ান, তারপরে আপনার গরুগুলা কিনা আছে প্রায় 1,30,000 টাকা, তাহলে কত হয় হিসাব করলে টোটালি বিক্রি কত হলো কি হলো, আশা করি আপনাদেরকে জানাবো, তাহলে আপনারা ফলাফল জানতে পারবেন। যা হোক, প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা যারা স্বপ্ন দেখতে আছেন দেশে আসবেন, গরুর খামার করবেন, কৃষি কাজ করবেন, দোকানদারি করবেন, যাই কিছু করবেন ভেবেচিন্তে করবেন ইনশাআল্লাহ। আশা করি। ওকে, আসসালামু আলাইকুম।